আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটা সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। তো আজকে রমজানের ব্লগটা শেয়ার করছি। এখানে আমার জাল এবং আমার ননদ আসছিল আমাদের বাসায় ইফতার আয়োজনের সময়। ইফতার আয়োজন তাদের জন্য কিছুটা করেছি, সাথে আমার শ্বশুরকেও জানানো হয়েছিল, বাট উনি আগে থেকে আরেক জায়গায় দাওয়াত পেয়েছে, সেক্ষেত্রে সেখানেও ওনাকে যাওয়া খুবই দরকার। তো আর আমাদের সাথে জয়েন্ট হতে পারেনি। তো কোনো ব্যাপার না, নেক্সট ইনশাআল্লাহ আবার ওনার সাথে ইফতার করব আমরা। আর আমাদের যে আয়োজনের সাথে ভাবলাম যে আমরা কিছু খাবার আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে খাই, এই আর কি। তো এখানে যে আমাদের তিনটা বুড়ি, জান্নাত, রিবিলা অ্যান্ড ফালাক। আর আমি এখানে নর্মালি কিছু খাবার বাইরে থেকে কিনে আনিয়েছিলাম, আর কিছু খাবার ঘরে তৈরি করেছি। সব কিছু খাবার আমি ঘরে তৈরি করতে পারবো না, কারণ রোজা রেখে এতগুলো রান্না বান্না সম্ভব না। সাথে আবার ঘর গোছানোর একটা বিষয়ও থাকে, গেস্ট আসলে একটু ঘর পরিষ্কার করা লাগে, এই আর কি। তো আমি নর্মালি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, মিষ্টি কুমড়া, বেগুনি, এই ছোলা, এগুলো আমি বেসিক খাবার যা নর্মালি সবাই ভাজা পোড়া থাকে সেগুলো, তারপর ডিম চপ, এগুলো বাসায় করেছি। সাথে ফ্রুট কাস্টার্ড করেছিলাম, ফালুদা করেছিলাম, কাস্টার্ড না ফালুদা, বা যেটাই বলেন না কেন, খেতে ভালোই মজা হয়েছিল, ভীষণ মজা আলহামদুলিল্লাহ। আর নান অ্যান্ড গ্রিলটা, চিকেন গ্রিলটা বাইরে থেকে নিয়ে আসছিলো সৈকত, আর হালিম সাথে নিয়ে আসছিলো। রমজানে যদি হালিম না হয় তাহলে কি জমে? তো আমরা এই যে এখানে হালিম আছে, হালিম এখনও খোলা হয়নি, খোলা হবে। তা আমরা প্রায় এখানে আমরা সবাই মিলে, আমার শ্বশুরকে নিয়ে আমরা হিসেব করেছিলাম 10 জনের মতো। তো নর্মালি দেখা যায় আমার শ্বশুর আসবেন না, তো 9 জনের মতো আছি আমরা। তো নর্মালি আমরা খাবার এখন রুমে নিয়ে যাব, ডাইনিংয়ে আমাদের সবার হবে না। আমরা এখানে 9 জন, ফাতেহাকে নিয়ে 10 জন। নর্মালি আমরাও ডাইনিংয়ে বসলেও ফাতেহা বসতে চায়, কারণ দেখা যায় ছোট মানুষ, সে খাক বা না খাক কিন্তু সাথে বসে, শশাটা খাবে, কলাটা খাবে, এগুলো খায়। ভাজা পোড়া এখনও এগুলো খাইতে পছন্দ করে না, বা সে এখনও ঝাল যে যাবতীয় খাবারগুলো বা আমরা যেগুলো খেয়ে থাকি সেগুলো সে এখনও খাওয়া শেখে নাই বা খেতে চায় না, দিলেও খেতে চায় না। তো এখানে এই যে মেজো ভাসুর আমার অ্যান্ড আমার জামাই, ওরা বাহিরে যাবে কিছু কাজে। আর ফাতেহা তো ডিস্টার্ব করছেই ওদেরকে। তো ফাতেহাকে এনে দিল জান্নাত যে চাচুকে নেও। তো আমি এখানে ভিডিও শ্যুট করে নিলাম, আর ভাই আমার সাথে কিছু কথা বলছিল আর কি। তো এটা হচ্ছে আমার যে ভাসুর, উনি মানে আমার হাজব্যান্ডের বড় ভাই আর কি। আমার ননদও, যে ননদ আমার আছে অ্যান্ড ননদের জামাই আছে, আমার ননদের 2 মেয়ে, আমার জালের 1 মেয়ে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক বড় ফ্যামিলি হয়ে যাই যখন একসাথে হই। তো আমরা দেখা যায় যে ক্যাও ম্যাও বাচ্চারা করে, আমরাও এখানে কথাবার্তা বলি, হই চই সব কিছুই চলে। তো আমরা ডাইনিংয়ে আমাদের জায়গা হবে না দেখে আমি এই রুমে নিচে ফ্লোরে বিছানার মতো করে ফেলেছি, অ্যান্ড এখানে খাবারগুলো বাচ্চারা সব নিয়ে আসতেছে, বাচ্চারাও হেল্প করতেছে, সবাই বাচ্চারা যে একটু এনে এনে দিচ্ছে, এগুলো দেখা যায় বেলে শরবত করলো আমার ননদ, একটু হেল্প করে দিল, উনি আসছিল অ্যান্ড করে দিল যে আসো ভাবি তোমাকে হেল্প করে দিই। আমরা নর্মালি সবাই হাতে হাতে কাজ করে দিই। তারপর আমি ট্যাঙের শরবত আগেই বানিয়ে রেখেছিলাম, তারপর আবার অনেকগুলো ঠান্ডা পানি খেতে হবে যেহেতু এত গরম, আর সবাই ঠান্ডা পানি খাওয়ারই পছন্দ করে, এর জন্য আমি বরফ করে রেখেছি আগে থেকে ফ্রিজে। আর এই যে বুড়িটা রিবিল, আমার ননদের মেয়ে। তো এখানে আমরা এখন এই যে হালিমও আমরা বলের ভিতরে ঢেলে নিয়ে চলে এসেছি। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে সবাই মিলে আজকে ইফতার করার জন্য আমাদের রিজিক রেখেছেন আল্লাহ, বা হুকুম করেছেন। আসলে সব সময় হয় না সব কিছু, তো দেখা যায় ইফতারের জন্য আজকে রিজিকে রেখেছেন, আল্লাহর কাছে শুকরিয়া, এই আর কি। তো এখন আজানও দিতে একটু সময় আছে, তো বাচ্চারাও বসে পড়েছে, আমিও বসে পড়েছি, কারণ দেখা যায় যে ফাতেহাকে খাওয়াতে হবে। ফাতেহা প্রায় অনেক সময় আগে উঠেছে, তো ওকে ইফতারের আগে আজকে খাইয়ে দিচ্ছি, যেরকম ইফতারের সময়ও বিরক্তি না করে। আর আমরা টুকিটাকি মোনাজাত যে যার মতো করে নিচ্ছি বা ধরছি, সবাই একসাথে ধরেছি, এবং মোনাজাত টিভিতেও হচ্ছিল, টিভির সাথেও মোনাজাত ধরা হচ্ছিল, যে আমি ফাতেহাকে এখানে খাইয়ে দিলাম। আর এই যে এখানে শোকত বলতেছে আমি তো নাই, আমাকে কি ভিডিও করবে, আমি নিজেকে নিজে ভিডিও করি। কি নিছ? সালাম দাও, সালাম দাও তাম্মু,
বাম হাত দিয়ে না আম্মু, ডান হাত দিয়ে সালাম দেয়। আসসালামু ফাতেহার আলাইকুম। জন্য খেলনা আনা হয়েছে। খেলনা না, পড়াশোনা শেখার জন্য আর কি। ও তো পড়া শিখবে প্লাস ও খেলবে, ও তার অক্ষর এখন সেই অক্ষরগুলো বুঝে না খুব ওয়ার্ডগুলো একটা, ওয়ার্ডগুলো ABCD, নয়। তারপরে 1 2, আচ্ছা এগুলো পরে বলবে, এখন কি কি আনছো দেখাও। আর এবং কি খুলে আনবক্সিং করে, এগুলো একেবারে ফুড গ্রেডের বললো, কাঠের, এগুলো কাঠ দিয়ে তৈরি, খুব হাই কোয়ালিটির। আচ্ছা একটা হচ্ছে 1 2, এটা আগে দেখাও আম্মু, পরে খুলো, এটা সরাই দাও। তারপরে হচ্ছে পরেরটা ABCD, এটাও খুব সুন্দর, একবারে জেড জেড পর্যন্ত। পরে আরেকটা আনা হয়েছে আলিফ বা তাসা, খুব সুন্দর সুন্দর। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। ফালাক ফাতেহা, ফালাক তো আলহামদুলিল্লাহ এগুলো পড়াশোনা করে আগায় গেছে অলরেডি, ও পারে। তো ছোট জন গিয়ে মার্কেটে যাওয়ার পর পছন্দ করছে, ও ধরে বসছে এটা 1 2, এটা দেখে ধরে বসছে, ছাড়বে না, নিবেই। ও কথা শিখতেছে তো ফাতেহা নতুন নতুন, তো ABCD বলতে ডি পর্যন্ত পারে পড়তে। এই আর কি, এখানে প্লাস মাইনাস গুণ ভাগ তো এখানে রয়েছে অলরেডি, এটা দিয়ে করা যাবে এখানে সব কিছু টুকিটাকি। তো আধুনিক যুগ, আধুনিক পড়াশোনার সিস্টেমটা আপডেট করে নিয়ে আসছে, যেহেতু বাচ্চাদের খুব সহজ হয়, খেলার মাধ্যমে পড়াশোনাটা যেহেতু হয়ে যায়, এর জন্য আর কি এভাবে নিয়ে আসা। তো যাই হোক, নিয়ে আসলাম মাত্র। আমাদের এই 3টা সেট নিচ্ছে 1100 টাকা। এটা আমাদের মোহাম্মদপুর টোকি স্কোয়ার থেকে। আপনাদের বাচ্চা কাচ্চার জন্য নিতে পারেন। আমরা হয়তো ঘরে বাচ্চা কাচ্চাদের মোবাইল টিভি দিয়ে বসায় রাখি বর্তমানে। মোবাইল টিভিটা না দেওয়ার চেয়ে এগুলো দিয়ে রাখাটা বেটার, এগুলো দিয়ে খেলাধুলা করবে, শিখবে, সেটা ব্রেনলি বেটার, ব্রেনের জন্য, চোখের জন্য খেলাও হয়ে বেটার। গেল, শেখাও হয়ে গেল পড়াশোনা। A for apple, B for বাইসাইকেল, হ্যাঁ সুন্দর, এভাবে করে সব দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা এটা আচ্ছা, ফালাক ফাতেহাকে বলতে দাও। ফালাক ফাতেহা শিখবে আগে, তারপরে বলবে। তুমি ক্যামেরাটা কই ধরছো সেখানে দেখো, ফোকাস করো। ফাতেহাকে বলতে বলো না, এবি ABCD বলতে বলো না। বলো এ, বলো এ, বাবা এ, বলো। বলবেন এখন, এই নিচে কার্টুন দেখছে তো, বলবেন এখন। তাতেও কিন্তু অনেক টিভি নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন টিভি মোবাইল এগুলি নিয়ে থাকে। কিছুটা কমছে এখন, খেলাধুলা করতেছে, বড় হইতেছে। সবাই দোয়া করবেন। তো দেখতে পারলেন ফাতেহার, আমরা একটু মার্কেটে গিয়েছিলাম সন্ধ্যার পর, তো সেখানে ধরে বসছে ফাতেহার নিজের জন্য নিয়ে আসছে শপিং করে। আর বুড়িটা, আর প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম বলার বাইরে, মানে রুমে এসি ছাড়া থাকা যাচ্ছে না। কিন্তু আমরা বাইরে বের হয়েছি, একটু বাতাস চলতেছে, একটু ঠান্ডা। আর দূর থেকে সাইকেল আসতেছে মেবি, বা রিক্সা আসতেছে, এই জন্য ফাতেহা একটা দৌড় দিল ভয়ে। ওইগুলোই করে, রাস্তায় হাঁটতে হাঁটতে একটা হুন্ডা বা রিক্সা কিছু চলে আসা যদি দেখে, ও আবার দৌড় মারে আমার কাছে চলে আসে। তো আমরা একটু ব্রিজের গোড়া হেঁটে যাচ্ছিলাম, আরও কিছু কেনাকাটা ছিল, তো সৈকতকে নিয়ে যাচ্ছিলাম আমরা। তো কি কিনেছি আসলে ওভাবে না দেখা যায়, যে রাস্তায় বের হলে এখন ফাতেহাকে কেয়ার করতে হয়। ফাতেহা প্রচুর পরিমাণে চঞ্চল হয়ে গেছে। আগে যেরকম ক্যামেরা আমি ধরে কোথায় যাচ্ছি, কি করছে, এভরিথিং আমি একটু শো করতে পারতাম, এখন হয় না। আমি কিন্তু নিউ মার্কেটে গিয়েছি, তারপর ইস্টার্ন মল্লিকায় একবার গেলাম, তারপর কৃষি মার্কেটে 2বার গেলাম, তারপর টোকিও স্কোয়ারে একবার গেলাম, আমাদের আটিবাজার, তারপর আমাদের বসিলা মেলা, পুরো রমজানে কিন্তু আমি অনেকবার বাইরে বের হয়েছি মার্কেটের জন্য এবার। কিন্তু দেখা যায় যে আমি সেভাবে ভিডিও শ্যুট করতে পারছি না। দেখা যায় ফাতেহা ফালাক আমি গেলে আমি তো মোবাইল বের করতেই পারি না, কারণ ফাতেহা আমার কাছে থাকে। আর সেক্ষেত্রে আমি মোবাইল বের করব, মোবাইল ধরে ছিনতাইকারী টান মেরে নিয়ে চলে যাবে, বা আবার দরকার নেই। পরে আবার ফাতেহা আর আমি বাসায় ছিলাম, আর ফালাককে নিয়ে ওর পাপা একদিন গেল মার্কেটে। কারণ দেখা যায় গরমে অবস্থা খারাপ, ও মাই গড এত গরম বাবারে, 40 ডিগ্রি, মানে বিশাল বিশাল গরম। তারপর আলহামদুলিল্লাহ আমাদের এসি আছে, তারপর আমরা এই কথা বলি। আর যাদের এসি নেই তারা কিভাবে চলবে? আল্লাহ সবাইকে সহযোগিতা করুন, আল্লাহ।
গরমটা কমিয়ে দেন, সবাইকে একটু শান্তিভাবে ঘুমাতে দেন, শান্তিভাবে থাকতে দেন। আমি এই দোয়া করতে পারি সবার জন্য। দেখা যায় যে আমরা রমজানে ইফতার করতেছি এসিতে, বা সন্ধ্যার পর থেকে নর্মালি এসি পরের দিন সকাল পর্যন্ত চলতেছে, কিন্তু নর্মালি দেখা যায় যে একটু গরমও সহ্য করাতে হয় বাচ্চাদেরকে, না হলে দেখা যায় বাচ্চারা অবস্থা খারাপ হয়ে যায়, সেটা তারা এসি ছাড়া আবার থাকা অভ্যাস থাকবে না। আবার হলো আমার হাজবেন্ড, উনি বিলের চিন্তা করেন, উনি আবার চিল্লাচিল্লি করেন। তো যাই হোক, ফাতলাক তো অনেক খুশি, কারণ তার পছন্দ মতো জুতা কেনা হয়ে গিয়েছে। আর আমি তার এর আগে যখন আমি নিউ মার্কেটে গিয়েছিলাম তার জন্য ড্রেস কিনে নিয়ে আসছিলাম। তো সেভাবে আমি শপিং ব্লগ করতে পারছি না এখনও। আমার হাতে টেইলারের কাছে, যে আমার জালের কাছে আমি স্টিচ করতে দিয়েছি ফ্যাব্রিক্সগুলো, কাপড়গুলো এখন আমি হাতে পাই নাই। কবে পাবো আমি জানি না, ঈদের পরে পাবো, কিছুটা ঈদের আগের দিন পাবো। তো আমি ভিডিও করব কোন সময়, আমি করতে সময় পাইনি। তো যাই হোক, ঈদের পরপর যে ব্লগগুলো আসবে সেটাতেই ফালাক যে যে কাপড়গুলো পরবে, ফাতেহা যেটা পরবে, আমি পরবো, সবই নিয়ে পরবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে যেহেতু এবার ফালাকের ড্রেসটা একটু অন্যরকম, যেরকম সবসময় গাউন ফ্রক থাকে, এবার হচ্ছে ওকে একটা টপস অ্যান্ড জিন্স দিয়েছি, যেহেতু গরমের মধ্যে বুঝে ওকে ওভাবে দিয়েছি। তো তার সাথে জিন্সের সাথে এরকম প্যান্ট, জিন্স প্যান্টের সাথে এরকম শু লাগবে, তো সেজন্য আমি বললাম শুটাই কিনে ফেলো। আর ফাতেহার জন্য যে জুতাটা আনা হয়েছে, ফাতেহা ফেলে দিচ্ছে, ও কোনো জুতাই পায়ে দিবে না, ওর পায়ে জুতা দিলেও চিক্ষার পারে, ও এই জুতা পরবেই না। তো এই হচ্ছে ফাতেহার অবস্থা। তো ঠিক আছে, ফালাক রোজা রেখে খুবই ক্লান্ত, বাহিরে থেকে প্রচুর গরম, অস্থির হয়ে গিয়েছে, এই জন্য এসে শুয়ে পড়ছে। এখন ইফতার আমরা করব কিছুক্ষণের মধ্যে, আজানও দিয়ে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।